ঈশ্বর চান যেন আমরা হৃষ্টচিত্তে দান করি। দান ঈশ্বরের প্রতি আমাদের আত্মোৎসর্গের মনোভাব বাড়িয়ে তোলে। স্বার্থত্যাগপূর্বক দান করতে আমাদের দ্বিধা করা উচিত নয়। ঈশ্বরের কাছে আমাদের দানের আর্থিক মূল্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তার জন্য ত্যাগ স্বীকার। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমরা যেভাবে তাকে দান করি সেইভাবেই তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বরের মহা অনুগ্রহে আপনি সুস্থ আছেন, সুরক্ষিত আছেন, আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। গত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধু পৌল বলছেন ঈশ্বর চান যেন আমরা হৃষ্টচিত্তে দান করি। দান ঈশ্বরের প্রতি আমাদের আত্মোৎসর্গের মনোভাব বাড়িয়ে তোলে। আমাদের যে মৌলিক সিদ্ধান্তটি গ্রহণ করা প্রয়োজন তা হলো টাকা পয়সাকে নয়, বরং ঈশ্বরকে সেবা করতে হবে। যারা অভাবী তাদের সেবা বা পরিচর্যার জন্যই খ্রিস্টীয় দান ব্যবহার করতে হবে। স্বার্থত্যাগপূর্বক দান করতে আমাদের দ্বিধা করা উচিত নয়। ঈশ্বরের কাছে আমাদের দানের আর্থিক মূল্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তার জন্য ত্যাগ স্বীকার। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমরা যেভাবে তাকে দান করি সেইভাবেই তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। আমাদের যাচাই করা উচিত যে আমরা কি অন্যদেরকে দানের মাধ্যমে তাদের সাহায্যে এসেছি, বা আমাদের জীবনের মধ্যে দিয়ে অন্যেরা কি আশীর্বাদ প্রাপ্ত। আসুন আজকে আমাদের মূল আলোচনায় যাবার আগে একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব করি। প্রেমের বাঁশরি বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ খুঁজে পাই পারে পা, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার।
বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, হে যিশু তুমি আমার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। জীবনবাণীর অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বর্তমানে 2 করিন্থীয় থেকে আলোচনা করছি। করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের 2 পত্রের 8 অধ্যায়। আজকের আমরা 7 পদ থেকে আলোচনা শুরু করব। গত অনুষ্ঠানে আমরা দানের বিষয় আলোচনা শুরু করেছিলাম। ঈশ্বরের অনুগ্রহ না লাভ করলে আমরা কখনোই দান দিতে পারি না। অনেকের অনেক থাকলেও দান দিতে পারেন না, কিন্তু আমি অনেককে দেখেছি দরিদ্র, বিধবা, বড় কষ্টে তাদের সংসার যায়, কিন্তু ঈশ্বরের কার্যে তারা উপচিয়া দান দিয়ে থাকে। কেমনভাবে তারা দান করেন, অবাক হয়ে যাই তাদের দানের পরিমাণ দেখে, কারণ তাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং তাদের ঈশ্বরের অনুগ্রহ যে কত অধিক তা উপলব্ধি করি। আজকেরও আমরা দানের বিষয় দেখব। আজকের দানশীলতার আদর্শের কথা শুনব। 8 অধ্যায় 7 থেকে 10 পদ আমরা প্রথমে পাঠ করি। এখানে লেখা আছে, ভালো, তোমরা যেমন সর্ববিষয় উপচিয়া পড়িতেছ, বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সর্বপ্রকার যত্নে এবং আমাদের প্রতি তোমাদের প্রেমে, তেমনি যেন এই অনুগ্রহ কার্যেও উপচিয়া পড়ো। আমি আদেশ স্বরূপে বলিতেছি না, কিন্তু অন্য লোকেদের যত্ন দ্বারা তোমাদের প্রেমের যথার্থতা পরীক্ষা করিতেছি। কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাঁহার দরিদ্রতায় ধনবান হও। আর এ বিষয়ে আমার মত জানাইতেছি, কারণ তোমাদের পক্ষে ইহা মঙ্গলকর, যেহেতু তোমরা গত বৎসর হইতে কেবল কার্য করিতে নয়, কিন্তু ইচ্ছা করিতেও প্রথমে আরম্ভ করিয়াছ। 8 অধ্যায় 7 থেকে 10 পদ পাঠ করে শুনিয়েছি। সাধু পৌল করিন্থীয়দের আরও বিষয় স্বীকার করলেন। তাদের মধ্যে বিশ্বাস রয়েছে, তাদের মধ্যে আছে কত বিদ্বান ও প্রচারক ব্যক্তি, রয়েছে তাদের আগ্রহ, তারা যেন সব দিকে এগিয়েই রয়েছে। ঈশ্বরের পরিচর্যাকারীদের প্রতি তাদের প্রেমও রয়েছে। তাই প্রভুর উদ্দেশ্যে দান সংক্রান্ত বিষয়ও তিনি চান তারা যেন এগিয়ে থাকুক। এই দানের মধ্যে দিয়ে তারা তাদের প্রকৃত প্রেমের একটা পরিচয় দিতে পারে। মানুষকে ঈশ্বর এত প্রেম করেন যে তিনি রিক্ত ও নিঃস্ব হয়ে এই জগতে এলেন ও মানুষকে মহাধনে ধনবান করলেন। অতএব
যে কাজ তারা শুরু করেছিলেন 1 বৎসর পূর্বে, তা তারা এবার সমাপ্ত করুক। সাধু পৌল এই দানের পশ্চাতে 2টি কারণ দেখিয়েছেন: অন্য লোকদের যত্ন ও করিন্থীয়দের প্রেমের যথার্থতা পরীক্ষা। অন্য লোকদের যত্ন বলতে এখানে মাকিদনীয়দের দান সংক্রান্ত এক দৃষ্টান্ত জীবন বোঝায়, আর ব্যক্তিটির প্রেমের যথার্থতা বলতে বোঝায় তার পকেটের নোটবুকটি দেখলে তার অন্তরের প্রেম ধারণা করা যায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, দানের পরিমাপ সম্পর্কে আপনি কি জানতে চান? প্রভু যীশু সেই দানের পরিমাপ। তিনি স্বর্গস্থ ঈশ্বর, সমস্ত প্রতাপ, সমাদর, সম্মান প্রাপ্তির একমাত্র যোগ্য ঈশ্বর হয়েও একমাত্র আপনার, আমার ও জগতিস্থ মনুষ্য জাতির সমগ্র পাপের জন্য মৃত্যুভোগ করলেন, তুচ্ছীকৃত হলেন, ঘৃণিত হলেন। তিনি নিজেকে পূর্ণরূপে প্রদান করলেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত ক্রুশের উপরে বইয়ে দিলেন, কবরস্থ হলেন, তিনি সহ্য করলেন, তাই 3য় দিনে মহিমান্বিত হলেন। তিনি ঈশ্বরের দক্ষিণে উপস্থিত, আজও আমাদের জন্য সেবারত। এমনভাবে আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত হওয়া প্রয়োজন। তিনি আনন্দের সঙ্গে ক্রুশ সহ্য করলেন আমাদের মুক্তির উদ্দেশ্যেই। আসুন হৃষ্টচিত্তে আমরা তাকে আমাদের সর্বস্ব প্রদান করি। আমাদের জীবনের উদ্দেশ্য পবিত্রতম খ্রিস্ট। আমাদের শিক্ষা, সম্পদ, জ্ঞান, পদমর্যাদা ইত্যাদি যাবতীয় বিষয় তাকে মহিমান্বিত করাই লক্ষ্য হোক। এবারে আমরা পাঠ করব 2 করিন্থীয় তার 8 অধ্যায় 11 থেকে 15 পদ। লেখা আছে এখানে, আর এখন সেই কার্য সমাপ্ত করো, যেমন ইচ্ছা করায় আগ্রহ ছিল, তদ্রূপ যাহার যাহা আছে তদনুসারে যেন সমাপ্তিও হয়। কেননা যদি আগ্রহ থাকে, তবে যাহার যাহা আছে তদনুসারে তাহা গ্রাহ্য হয়। যাহার যাহা নাই তদনুসারে নয়, কেননা একথা বলি না যে অন্য সকলের আরাম ও তোমাদের যেন ক্লেশ হয়, বরং সাম্যভাবের নিয়মানুসারে হোক। এই বর্তমান সময়ে তোমাদের উপচয় উহাদের অভাবপূর্ণ হোক, যেন আবার উহাদের উপচয় তোমাদের অভাবপূর্ণ হয়। এইরূপে যেন সাম্যভাব হয়। যেমন লেখা আছে যে অধিক সংগ্রহ করিল তাহার অতিরিক্ত হইল না, এবং যে অল্প সংগ্রহ করিল তাহার অভাব হইল না। করিন্থীয়দের ক্ষেত্রে আমরা পাই 1 বৎসর পূর্বে তারা এই কাজ শুরু করেছিল। এই সম্পর্কে তাদের প্রতি আদেশ দেওয়া হয়নি। কোনো প্রতিজ্ঞা বা মানত করার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়নি। করিন্থীয়দের প্রতিও নয়, কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণপূর্বক এই কার্য শুরু করেছিল। আর যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, তখন তা পালন করাও কর্তব্য। যার যা আছে তা হতে সে হৃষ্টচিত্তে প্রদান করুক। সাধু পৌল তাই বলছেন, অর্থাৎ কি দেব, কত পরিমাণে দেব, তা বড় কথা নয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের সামর্থ্যের বাইরে ঈশ্বর কখনো চান না। আমাদের যা আছে তা হতে হৃষ্টচিত্তে আমাদের দিতে হবে। করিন্থীয়দের প্রতি পৌল এই পরামর্শই দিয়েছেন, তারা যেন তাদের উৎসাহ অনুসারে প্রদান করেন বা কার্য করেন। কাজটা এইভাবে হবে, যার যা রয়েছে তাই দিয়ে, যার যা নেই তার অভাবপূর্ণ হোক, অর্থাৎ সাম্য বজায় থাকুক। কারোর উপরে বোঝা তুলে দেওয়া পৌলের উদ্দেশ্য নয়, কারণ যাদের সামর্থ্য নেই তাদেরকে চাপ দেওয়া নয়, কিন্তু যাদের বিলাসিতা করার মতো রয়েছে তারা প্রভুর কার্যের জন্য ব্যয়ভার বহন করুক, সহায়তা করুক। আর লক্ষ্য করুন, তিনি এই প্রসঙ্গে সেই পুরাতন নিয়মে যাত্রা পুস্তকে প্রান্তরে মান্না সংগ্রহের বিষয় উত্থাপন করলেন। আমরা সকলে সেই ঘটনা জানি, হয়তো যারা জানি না তারা নিশ্চয়ই পাঠ করব, জেনে নেব এবং দেখি যে একদিনের জন্যই প্রত্যেকের সংগ্রহ ছিল কিন্তু যথেষ্ট। কিন্তু প্রয়োজন অতিরিক্ত মান্না লোভবশত সংগ্রহ করায় সংগ্রহকারীর কি ঘটেছিল? পরদিন প্রাতেই তা নষ্ট হয়ে গিয়েছিল, কীট জন্মালো ও দুর্গন্ধ হল। অনেক মানুষকে দেখেছি, অনেক অর্থ সঞ্চয় করেছেন, অনেক বৃহৎ বাড়ি তৈরি করেছেন, ভোগ করতে পারেননি। অনেক সময় যন্ত্রণা, অনেক সময় সমস্যা, অনেক সময় অন্য বিষয় তা শেষ করে দিয়েছে তার জীবন। দেখুন, লক্ষ্য করে দেখুন, পুরাতন নিয়মের এই ঘটনা আজকের দিনে আমাদের জীবনে কত না শিক্ষণীয় বিষয়। ঈশ্বরের পরিকল্পনা ছিল প্রতিদিন সংগ্রহ করার জন্য,
আর নির্দিষ্ট পরিমাণে প্রয়োজন অনুযায়ী, প্রয়োজনের অতিরিক্ত নয়। আর আমরা দেখি প্রয়োজনের অতিরিক্ত যারা সংগ্রহ করেছিল লোভবশত, তারা তা রাখতে পারেনি, নষ্ট হয়ে গিয়েছিল। 9 অধ্যায় 6 পদে আমরা দেখব, 2 করিন্থীয়তে লেখা আছে একটি কথা, যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। আপনি ঈশ্বরের সঙ্গে যেমন করবেন, তিনিও তেমনি আপনার সঙ্গেও করবেন। আমরা আনন্দ সহ দান করি, অপরের বিষয়ে সাহায্যে অংশ প্রদান করি, প্রেমপূর্ণ হৃদয় হাত বাড়িয়ে দিই, অনুগ্রহ প্রাপ্ত হয়ে অনুগ্রহ দান যেন দিতে পারি। ঈশ্বর আমাদের কাছে এই আগ্রহ করেন। এইরূপ দানে অন্তর আনন্দে পূর্ণ হয়ে যায়। এটি কোনো গল্প কথা নয়, কিন্তু আমাদের প্রত্যেক জীবনে যেন অভিজ্ঞতা হয়। ঈশ্বরের আশীর্বাদ কেউ বাধা দিতে পারে না, কেউ কেড়ে নিতে পারে না। 2 করিন্থীয় তার 8 অধ্যায় আমরা দানের বিষয় লক্ষ্য করছি। 16 থেকে 20 পদে এবারে আমরা যাব। লেখা আছে এখানে, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি তিতের হৃদয় তোমাদের নিমিত্ত সেই প্রকার যত্ন প্রদান করিয়াছেন। তিত আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন বটে, কিন্তু তিনি নিজে অধিক যত্নবান হওয়াতে স্বইচ্ছায় তোমাদের নিকটে চলিলেন। আর আমরা তাহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইলাম, সুসমাচার সম্বন্ধীয়, যাহার প্রশংসা সমুদয় মণ্ডলীতে ব্যাপিয়াছে। কেবল তাহা নয়, কিন্তু তিনি সেই অনুগ্রহ কার্য সম্বন্ধে আমাদের সহচর হইবার জন্য মণ্ডলীগণ কর্তৃক নির্বাচিত হইয়াছেন, যে কার্য প্রভুর গৌরব ও আমাদের আগ্রহ প্রকাশার্থে আমাদের পরিচর্যায় সম্পাদিত হইতেছে। আমরা সাবধানে চলিতেছি, পাছে এই যে মহাদানের পরিচর্যা আমাদের দ্বারা সম্পাদিত হইতেছে, এ বিষয়ে কেহ আমাদের উপরে দোষারোপ করে। পরস্পরের মধ্যে এরকম সাহায্য করার সম্পর্ক বজায় থাকলে আমরা দেখব সমতা অটুট রয়েছে। যে অধিক সংগ্রহ করে তার কিন্তু অতিরিক্ত হয় না, যে অল্প সংগ্রহ করে তারও অভাব হয় না। সাধু পৌল করিন্থীয়দের মধ্যে এইরূপ অন্তর দেখতে আগ্রহী। তিনি বলেন, তিতকে তিনি সংগৃহীত অর্থপ্রাপ্তির উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, কিন্তু তিত নিজেও তাদের বিষয় আগ্রহী, যেন জেরুসালেমের দিন সেবক সাধুদের হাতে তা পৌঁছায়, তাদের অভাব যেন পূর্ণ হয়। অর্থাৎ দানের অনুগ্রহ ভাব তিতের মধ্যেও ছিল, তিতের সহযাত্রী পরিচারকের অন্তরেও ছিল এই অনুগ্রহ দানের স্বভাব। ঈশ্বরের গৌরবার্থে এই দান আমরা যা কিছুই দিই, যা কিছুই করি, ঈশ্বরের গৌরব প্রদানার্থে করা উচিত। সমগ্র মণ্ডলীর সুপরিচিত এই দাস অর্থাৎ তিতের সহযাত্রী, তিনিও এই দান জেরুসালেমে নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত। যদিও ঈশ্বর জানেন সাধু পৌল এবং ঈশ্বরের পরিচর্যাকারীগণ বিশ্বস্ত সৎ, কিন্তু প্রেরিতগণ ও মণ্ডলীও তা জানুক। অপরাপর সকলে যেন এই সততা ও সুশৃঙ্খল নিয়ম সম্পর্কে জ্ঞাত থাকেন। এই জন্য পৌল ওই দান জেরুসালেমকে পৌঁছে দেওয়ার ব্যাপারে এরূপ ব্যবস্থা করেছেন, যেন সহযাত্রীকে সঙ্গে নিয়ে জেরুসালেমে সাধুগণের হাতে ওই সংগৃহীত অর্থ পৌঁছে দিতে পারেন। আমরা দেখি যে প্রভুর সেবাকার্যে এই বিশ্বস্ত থাকার বিষয় দান সংগ্রহের কার্যে বিশেষভাবে প্রমাণিত হয়। 8 অধ্যায় 2 করিন্থীয় তার 21 থেকে 24 পদে লেখা আছে, কারণ কেবল প্রভুর সাক্ষাতে নয়, মনুষ্যদের সাক্ষাতে যাহা উত্তম তাহাও আমরা চিন্তা করি। আর উহাদের সহিত আমাদের সেই ভ্রাতাকে পাঠাইলাম, যাহাকে আমরা অনেকবার অনেক বিষয় পরীক্ষা করিয়া যত্নবান দেখিয়াছি, এবং তোমাদের প্রতি তাহার দৃঢ় বিশ্বাস হেতু এবার আরও যত্নবান দেখিতেছি। তিতের বিষয়ে যদি বলিতে হয়, তবে তিনি আমাদের সহভাগী ও তোমাদের পক্ষে আমার সহকারী। আমাদের ভাতৃগণের বিষয়ে যদি বলিতে হয়, তাহারা মণ্ডলীগণের প্রেরিত, খ্রিস্টের গৌরব। অতএব তোমাদের প্রেম এবং তোমাদের পক্ষে আমাদের শ্লাঘা, এই উভয়ের প্রমাণ মণ্ডলীগণের সাক্ষাতে তাহাদিওকে প্রদর্শন করো। আমরা দেখি যে প্রভুর সেবাকার্যে এই বিশ্বস্ত থাকার বিষয় দান সংগ্রহের কার্যে বিশেষভাবে কিন্তু প্রমাণিত হয়।
আমরা যেখানে দান তুলে দেব সেই স্থান বিশ্বস্ত হওয়া প্রয়োজন। যারা দান করে তারা যেন পরম বিশ্বাসে সেই দান তুলে দিতে পারে, দৃঢ় বিশ্বাস রক্ষা করতে পারে। তার জন্য দান সংগ্রহকারী দলটিকে সৎ ও বিশ্বস্ত হতে হবে। যে উদ্দেশ্যে তা সংগৃহীত হয় সেই উদ্দেশ্যেই যেন ব্যবহৃত হয়। সাধু পৌল তিতের সম্পর্কে করিন্থীয়দের কাছে পরিচয় এবং সাক্ষ্য তুলে ধরেছেন। তারা তিতকে বিশ্বাস করতে পারে পৌলকেও। আরও একজন উদ্যোগী খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচিত এক ভ্রাতাকেও সাধু পৌল পাঠালেন এবং করিন্থীয়দের প্রেম ও উদ্যোগ সম্পর্কে তাকে জানিয়েছিলেন। এই দুইজন অন্য পরিচারক, যারা একদিকে ঈশ্বরের পরিচারকদের, অপরদিকে মণ্ডলীর সহায়ক, ঈশ্বরের সন্তানদের সম্মুখে তারা উভয়ের আদর্শস্বরূপ। তাদের আরও পরিচয় সাধু পৌল দিয়েছেন। তা স্থানীয় মণ্ডলীর প্রতিনিধিস্বরূপ। তিনি চেয়েছেন যে প্রেম করিন্থীয় মণ্ডলী ঈশ্বরের পরিচারক পৌল, তিত প্রমুখ সাধুগণের প্রতি পোষণ করে, সেই প্রেম যেন তারা এই দুই স্থানীয় মণ্ডলীর পরিচারক ও ঈশ্বরের সেবকদের সহকারীদ্বয়ের প্রতিও রক্ষা করে। তিনি চেয়েছেন তিনি এই সহকার্যকারী দ্বয়ের কাছে করিন্থীয় মণ্ডলীর সম্পর্কে যে সুনাম প্রশংসা করেছে তারা, অর্থাৎ করিন্থীয় মণ্ডলী যেন তার প্রমাণ দিতে পারে। অনেকেই বলেন আমি প্রভুকে খুব ভালোবাসি, অথচ তার কথা, কার্য, আচার আচরণ কোনো কিছুতেই এই ভালোবাসা কিন্তু সব প্রমাণিত হয় না। প্রকাশ পায় তাদের নিজেদের স্বার্থ। ব্যাপারটা কিরকম দেখি। এক যুবক তার বান্ধবীর উদ্দেশ্যে চিঠি লিখে বললেন, তোমার জন্য আমি বিশাল সমুদ্র পার হয়ে যেতে পারি, তোমার পাওয়ার জন্য গভীরতম নদীটি অতিক্রম করে যাব, শুধু তোমার জন্য সুউচ্চ পর্বতের উপরে আরোহণ করতেও দ্বিধা নেই। সূর্যতেরে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি আমি তোমার জন্য অতিক্রম করে যাব। এর পর মুহূর্তেই যুবকটি লিখেছিল, বুধবার যদি সন্ধ্যায় বৃষ্টি না হয় তবে নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করব। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজ বহু খ্রিস্টান রয়ে গিয়েছে যারা মুখে শুধু বলে জলে প্রভু যীশুকে আমি ভালোবাসি। জগতের অনেক ব্যক্তিও আছেন তেমনি। তারা বলেন আমি প্রভু যীশুকে ভালোবাসি, তার জন্য আমি সমস্ত কিছু করতে পারি, আমার সমস্ত জীবন দিয়ে তাকে আমি প্রেম করি। কিন্তু কার্যত প্রভু যীশু খ্রিস্টের উদ্দেশ্যে, তাঁর পক্ষে দাঁড়াবার উদ্দেশ্যে, তাঁর পথে চলার জন্য এমন মানুষ কোনো কিছুই ত্যাগ করতে বা উৎসর্গ করতে পারে না। তারা পরিস্থিতি এলে স্বার্থ চেষ্টাই করে। খ্রিস্টের গৌরব প্রদান বা তাঁর সমাদর রক্ষা, তাঁর প্রেমের মর্যাদা দান অপেক্ষা নিজের সম্মান, সমাদর, নিরাপত্তার মূল্যই তারা দিয়ে থাকে। প্রভুর জন্য ত্যাগ স্বীকার কতজন আমরা করি? করিন্থীয়দের প্রেম প্রমাণিত হোক তাদের কাছে সাধু পৌল তাই চান এবং এই জন্য তিনি তাদের উৎসাহিত করেছেন। এ প্রসঙ্গে সাধু পৌল এর পরের অধ্যায়ও লিখেছেন, তা হল খ্রিস্টীয় দান সম্পর্কে। তা আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব। আসুন আমাদের প্রভুর গৌরবার্থে, তাঁর কার্যের উদ্দেশ্যে আমরা হৃষ্টচিত্তে দানের হাতকে বাড়িয়ে দিই ও ঈশ্বর হতে উপচয়রূপে আশীর্বাদের ভাগী হই। মনে রাখবেন, ঈশ্বর আপনার অন্তঃকরণ দেখেন। তাই বাইবেল বলে ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকেই প্রেম করেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলছেন। অনুষ্ঠানের মধ্যে আমরা লক্ষ্য করলাম সাধু পৌল বলছেন, যখন আমরা অন্যদের ভালোবেসে নিজেদের সাধ্যমতো সম্পত্তিগুলি অন্যদের জন্য দান করি, তখন ঈশ্বরের প্রতি আমরা ধন্যবাদ ও প্রশংসা জ্ঞাপন করি। আমাদের দান হতে হবে স্বেচ্ছাকৃত ও উদার মনোভাবের। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য নিজেকে দান করেছিলেন যেন আমরা তাঁর অনন্ত ধনের ভাগী হওয়ার সুযোগ পাই। ঈশ্বর চান প্রত্যেক বিশ্বাসী যেন স্বতঃস্ফূর্তভাবে হৃষ্টচিত্তে ঈশ্বরের সেবা কাজের জন্য উদার হস্তে দান করে।
করিন্থীয় বিশ্বাসীদের মধ্যে অধিকাংশ লোকেরাই প্রেরিত রূপে সাধু পৌলের কর্তৃত্ব ও তার শিক্ষা গ্রহণ করে নিয়েছিলেন। তবুও সেখানে অল্প কিছু লোক ছিল যারা পৌলের বিরোধিতা করত ও শয়তানের পক্ষে কাজ করত। সাধু পৌলকে অনেক ক্লেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তবুও ঈশ্বরের পরিচর্যা করতে গিয়ে তিনি বিশ্বাসে স্থির ছিলেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা দেখব সাধু পৌল বলছেন আমাদের যুদ্ধ আত্মিক জগতে মন্দ শক্তির বিরুদ্ধে, এবং এই যুদ্ধে বিজয় লাভের জন্য যে অস্ত্রগুলির প্রয়োজন আমরা একমাত্র ঈশ্বরের কাছ থেকেই সেই অস্ত্র পেয়ে থাকি। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আরেকবার এই সুন্দর সুযোগ দিয়েছো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের সে গৃহগুলিকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদের পাত্র করো এবং তাদের গৃহগুলিকে আশীর্বাদের গৃহরূপে ব্যবহার করো, যেন প্রত্যেকে যতজন তাদের সংস্পর্শে আসে, গৃহে আসে, তোমার আশীর্বাদের সহভাগী হতে পারে। তোমার অনুগ্রহে, তোমার আরোগ্যকারীর হাতে স্পর্শ সেই প্রত্যেকের উপরে রাখো, সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিয়ে আরেকটি বার আমরা সুযোগ পেয়েছিলাম, আর আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আপনি নিশ্চয়ই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর ২৪ পরগনা থেকে সঞ্জয় বসাক ও কলকাতা থেকে বাদল মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 044490812990। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।